প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি সম্পর্কে। তো এই অধ্যায়ের মধ্যে আমরা সর্বপ্রথম তোমাদের সাথে আলোচনা করব সরলচন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। তো এই সমীকরণ সরলচন্দ্রিত স্পন্দনের সংজ্ঞা থেকে আমরা জানি ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীত। ত্বরণটা হচ্ছে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীত। আবার আরেকটাও লেখা যায়, তাও সরলচন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি, সরলচন্দ্রিত স্পন্দনের থেকে আমরা লিখতে পারি বলের সমানুপাতিক বিপরীত বিপরীত সরণ। অর্থাৎ সরণ অর্থাৎ বলটা হচ্ছে সরণের বিপরীত, বলটা হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীত। তাইলে এই সমীকরণটাকে আমি আজকে ক্যালকুলেশন করব। আজকে আমি শুরুতে আরেকটু বলি, আজকে শুধু আমি থিওরি নিয়ে আলোচনা করব, তোমাদের সাথে কোনো ম্যাথ করব না, কোনো প্রশ্নমূলক কোনো আলোচনা করব না, শুধু অনলি থিওরি টেনে যাব আজকে অধ্যায়ের মধ্যে। সবাই একটু ফলো করো, আর কোনগুলোর নাম কি আমি সাথে সাথে বলে দিব, তোমরা একটু আয়ত্ত করে নিবা। তাইলে বল সমানুপাতিক বিপরীত সরণ, এটারে আমরা ক্যালকুলেশন করলে কি লেখা যায়, অর F ইকুয়াল মাইনাস কে এক্স। এখানে কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা F এর পরিবর্তে কি লিখতে পারি, একটা হচ্ছে বল, বলের পরিবর্তে আমরা কি লিখতে পারি, F ইকুয়াল এম এ। এম হচ্ছে বল, এ হচ্ছে ত্বরণ, আমরা সবাই জানি, এত ইকুয়াল মাইনাস কে এক্স। এখন এটা থেকে আমরা কি বের করব, এটা থেকে আমরা বের করতে পারি, দেখো তোমরা, আমরা জানি বেগ ইকুয়াল কি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় dx dt। ওকে, আবার ত্বরণ ইকুয়াল কি, বেগ বাই সময় dv dt, dv dt। এখন এই সমীকরণ, এটার মধ্যে আমরা এই d এর মান বসাবো। তাহলে এটাকে কি লেখা যায়, d dt ইনটু d এর মান কত, এই d এর মান হচ্ছে এই d dx dt। এখন এটার সাথে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, দেখো d স্কয়ার x আর dt dt গুণ করলে dt হোল স্কয়ার, dt হোল স্কয়ার। এটা ঠিক আছে, dt হোল স্কয়ার। এখন আমরা m এর m লিখব, m এর m লিখব, m এর m লিখব, আর এর পরিবর্তনে এর মান কি পাইছি আমরা, d স্কয়ার x dt হোল স্কয়ার। তাহলে এটা লিখি d স্কয়ার x dt এত ইকুয়াল মাইনাস কে এক্স, বা d স্কয়ার x dt ইকুয়াল, এই mটা নিচে চলে যাবে ওই পাশে আসলে, তাহলে সেটা কি হয়, x ইনটু k বাই m। k বাই m টা হচ্ছে ওমেগা, ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক এত স্কয়ার। যেহেতু আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল রুট অফ কে বাই এম সেটা জানি, তাহলে যদি আমরা এটাকে স্কয়ার করি উভয় পক্ষে, ওমেগা স্কয়ার ইকুয়াল, এটাও স্কয়ার করলাম, তাহলে স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কত, কে বাই এম। তাইলে কে বাই এম এর মান কত, ওমেগা স্কয়ার, ওটা থেকে আমরা এই মান বসিয়ে দিছি। আর এখানে কি থাকে দেখো, d স্কয়ার x dt এত ইকুয়াল মাইনাস x ওমেগা স্কয়ার। x দ্বারা সরলকে বোঝানো হয়েছে
ওমেগা দ্বারা কৌণিক কম্পাঙ্ককে বোঝানো হয়েছে। তাইলে আমরা ফাইনালি এটা কি লিখতে পারি? ফাইনালি এটা লিখতে পারি -x ওমেগা স্কয়ার। এটা হচ্ছে সরল সন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। এই সমীকরণ থেকে তোমরা কাজ করতে পারো। এখন আমরা সামনে শিখাবো সরল সন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান। সমাধান কিভাবে করব সেটা শিখাবো। আমরা ইচ্ছে করলে এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। এটা কারণ বুঝতে প্রবলেম আছে কিনা আমি ভেঙে ভেঙে বেসিক্যালি আকারে দেখিয়ে দিছি, তোমরা একটু দেখো। এখন আমি এটা মুছে ফেলবো, সামনে কাজ করব। আমরা এটাকে 1 নং সমীকরণ আকারে রাখছি, ঠিক আছে? 1 নং সমীকরণ আকারে আমরা এটা রেখে দিছি। আর এটারে ইচ্ছে করলে তুমি আরেকটু ক্যালকুলেশন করতে পারো। দেখো একটু, d স্কয়ার x dt, আর এটাই পাশে মাইনাসের এই পাশে আসলে কি হবে? প্লাসের x ওমেগা স্কয়ার ইকুয়াল 0। এটাও লেখা যায়। ইচ্ছে করলে আমরা এখানে এটারে 1 নং না দিয়ে এইখানে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিতে পারি। ওকে, এটা 1 নং সমীকরণ। আমরা আরেকটা সমীকরণ জানি, এটা থেকে আরেকটা সমীকরণ জানি। এটা থেকে আমরা কি জানি দেখি। আরেকটা সমীকরণ x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল। x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল, এই আরেকটা সমীকরণ। এই সমীকরণ নিয়ে আমরা কাজ করব। তাইলে এটাকে আমরা 2 নং সমীকরণ দেই। এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দেই, তাহলে আমরা 2 নং সমীকরণের সাপেক্ষে 2 নং সমীকরণ যেটা, ওটাকে আমরা সময়ের সাপেক্ষে পরপর 2 বার ব্যবকলন করব। কয়বার? 2 বার। কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাইলে আমরা সেটারে কি লিখতে পারি? সময়ের সাপেক্ষে যদি লিখি আমরা, তাইলে dx dt 2 বার ডবল ইন্টিগ্রেশন করব। এটা ইনটু কত? এটারে কি লেখা যায়? d বাই dt ইনটু কত? a sin ওমেগা t প্লাস ডেল। এখন এটারে কাজ করলে কি হয়? সাইনের এ তো কোনো ডিফারেন্সিয়েট হয় না, এর এ লিখে দিব, আর সাইনের ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? sin থিটা ডিফারেন্সিয়েট করলে আমরা পাই cos x, cos অফ থিটা। তাহলে থিটা পুরোটা ধরি, তাহলে ওমেগা t প্লাস ডেল, ওমেগা t প্লাস ডেল। এখানে আবার এই থিটারও আবার ডিফারেন্সিয়েট করা যায়। থিটা ডিফারেন্সিয়েট করলে যেমন ওমেগা t dt কাটা গেলে থাকবে কত? ওমেগা। তাহলে ওমেগা ডিফারেন্সিয়েট করলে এখানে ওমেগা এ চলে আসবে। তাহলে কি লেখা যায়? a ওমেগা cos অফ কত? cos অফ ওমেগা t প্লাস ডেল। তাহলে একবার সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করছি, এর মান পাইছি। এটা আমরা কিন্তু শর্ত ছিল আমার 2 বার করব। তাহলে একবার করছি, এর এটা হইছে। এবার দ্বিতীয়বার করি। দ্বিতীয়বার করলে কি হয় দেখো, d স্কয়ার x dt স্কয়ার। এখন এটারে আমি বাংলা কি আছে দেখো তো একটু। এটারে বাংলা আমি কি পাই? d dt ইনটু কত? d dt ইনটু কত? dx dt লেখা যায়। এটাকে ডবল করব, তো একবার করলাম, এই ডবল করলে দ্বিতীয়বার, তাহলে এটারে বাংলা আমরা এটা পাই d dt ইনটু dx dt। কেমন? এখন dx dt
মান কত এটা পাইছি dt লিখে দিব dt লিখে দিব ইনটু কত এটার মান কত পাইছি dx dt মান এটা a ওমেগা cos ওমেগা t প্লাস কত ডেল। এখন cos x এর ডিফারেন্সিয়েট কত তোমরা কি জানো মাইনাস sin x, তাইলে a ওমেগা লিখে দিব আর cos x এর ডিফারেন্সিয়েট কত মাইনাস sin of x sin of থিটা কত ওমেগা t প্লাস ডেল ওমেগা t প্লাস কত ডেল। এখন এখানে আবার থিটার ডিফারেন্সিয়েট করলে এখানে ওমেগা কাজ করলে এখানে আরেকটা ওমেগা চলে আসবে, সেজন্য এখানে কত ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস a ওমেগা স্কয়ার sin of থিটাটা পুরোটা ওমেগা t প্লাস ডেল। এতটুকু আশা করি কারো প্রবলেম নাই, সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটু কাজ করব। a sin ওমেগা t প্লাস ডেল এর মান কত যেন জানি x, তাহলে আমরা এটা লিখি দেখো d স্কয়ার x d t স্কয়ার এত ইকুয়াল a মাইনাস থাকবে আর এখানে a sin ওমেগা t প্লাস ডেল এর মান কত a sin ওমেগা t প্লাস ডেল এর মান হচ্ছে x, তাহলে এই মাইনাস থাকলাম আর ওমেগা স্কয়ার লিখলাম আর a sin of ওমেগা t প্লাস ডেল এর মান কত x, এখানে x বসিয়ে দিই x। এর আগে আমরা যে 1 নং সমীকরণটা করছিলাম সেটার মধ্যে আমরা কি যেন পাইছিলাম দেখো সবাই একটু দেখো, 1 নং সমীকরণ আমি পাইছিলাম dt স্কয়ার, আমি নিচে মুছে ফেলছি সমীকরণটা, এত প্লাস কত ওমেগা স্কয়ার x এত ইকুয়াল 0, এটা 1 নং সমীকরণ দিছিলাম তাই না। এখন এটা থেকে আমি কি করব, এটা থেকে আমি মান বসাবো। এটার মান কত দেখো এটার মান পাইছি মাত্র আমরা পাইছি মাইনাস ওমেগা স্কয়ার x প্লাস কত ওমেগা স্কয়ার x। এখন এটা কাটা গেলে কত থাকে 0, এটা কাটা গেলে কত থাকে 0, তাইলে তুমি লেফট সাইড আর রাইট সাইড আকারে লিখতে পারো। লেফট সাইডের মান কত দেখো তো, লেফট সাইড ইকুয়াল এটার মান তো এটা আর প্লাস এটার মান হচ্ছে এটা, তো এটা কাটা গেলে কত থাকে 0 আর রাইট সাইডে কত আছে রাইট সাইডেও আছে 0, তাইলে রাইট সাইড ইকুয়াল 0, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। লেফট সাইড আর রাইট সাইড যেহেতু সমান হইছে তাইলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি বলো তো, এটা দ্বারা আমরা বুঝতে পারি x ইকুয়াল a sin of ওমেগা t প্লাস ডেল। এই সমীকরণটা বসালে সমীকরণটি কি হবে সিদ্ধ হবে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি তোমরা? এরপর একটু দেখো, কারোর সমস্যা থাকলে আমাকে বলতে পারো। এরপর আমি পর্যায়কাল নিয়ে আলোচনা করব। এখানে যদি কারোর সমস্যা থাকে তাহলে আমাকে অনেকে আমার সাথে মোবাইলে কথা বলছো বা তাদের সাথে যোগাযোগ করে, আমি যে কয়েকজন যোগাযোগ করছো কার কি প্রবলেম আমার সাথে সলিউশন করে নিছো, আমি ওইভাবে করে দেওয়ার চেষ্টা করছি। ইমোতে করে দিছি, মেসেঞ্জারে দিছি, যার যেভাবে ভালো লাগছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো। আমিও আমার মতো করার চেষ্টা করছি তোমাদের সাথে। এখন আমি পর্যায়কাল নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। যেহেতু এটার আলোচনা শেষ, সরলচন্দ্র স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ আর সমীকরণের সমাধান দুইটা দেখাইছি। এখন আমি পর্যায়কাল নিয়ে আলোচনা করব। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এখন
আমার প্রশ্ন হচ্ছে, মনে করো এটা একটা বৃত্ত, একটু বেসিক্যালি দেখাই, বেসিক্যালিটা বুঝলে তোমাদের পর্যায়কালটা আর কৌণিক কম্পাঙ্ক যে ওমেগার কথা বলছিলাম আমি, সেটা বুঝতে ইজি হবে। এরপরে কম্পাঙ্ক এফ, সেটাও বুঝতে ইজি হবে। স্টেপ বাই স্টেপ সব রিলেশনগুলো চলে আসবে। যেমন এটা একটা বৃত্ত, আমরা সবাই জানি বৃত্তর মধ্যে কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি কোণ আছে। কিভাবে 360 ডিগ্রি? দেখো এখানে ভূমি লম্ব, এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 90, টোটালি 360 ডিগ্রি। তাহলে এখানে এই ভূমি আর এটা লম্ব, এখানে এতটুকুর মান হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যেই কথা, ফাই একই কথা, ফাই এর মান হচ্ছে 180 ডিগ্রি যখন আমরা কোন অ্যাঙ্গেলে বিবেচনা করব। তাহলে টোটালি এখানে এতটুক হচ্ছে ফাই 180 ডিগ্রি, আবার এতটুক হচ্ছে ফাই, তাও কত? 180 ডিগ্রি। তাহলে টোটালি কত হয়? 360 ডিগ্রি। তার পরিবর্তে ফাই আকারে লিখলে কত লিখতে পারি আমরা? 2 পাই। তাহলে 2 পাই কত? 2 ইনটু পাই এর মান কত বলছিলাম? 180 ডিগ্রি, টোটালি 360 ডিগ্রি। তাইলে এই রিলেশনটা আই হোপ বুঝে গেছে তোমরা। যদি আমরা লিখি t সময়ে উৎপন্ন কোণ, t সময়ে উৎপন্ন কোণ যদি কত হয়, t সময়ে উৎপন্ন কোণ যদি কত হয়, কত হইছে দেখো পুরো বৃত্তের মধ্যে টুয়াইস পাই, টোটালি হচ্ছে 360 ডিগ্রি, টুয়াইস পাই এত ডিগ্রি। তাহলে সুতরাং একক সময়ে উৎপন্ন কোণ, একক সময়ে উৎপন্ন কোণ কি হবে? টুয়াইস পাই বাই টি। তাইলে একক সময়ে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো? কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দ্বারা প্রকাশ করে। তাইলে ওমেগা ইকুয়াল আমরা কি পেলাম? ওমেগা ইকুয়াল কি পাইছি? 2 পাই বাই কত? টি। বা এখান থেকে টি এর সমীকরণটাও বের করা যায়। তোমরা কি বুঝতেছো? টি এর সমীকরণটা বের করলে কি হয়? টুয়াইস পাই ওমেগা। এগুলো ম্যাথ করতে লাগবে, আমি ভেঙে একদম বেসিক্যালি তোমাদেরকে দেখাইতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তাইলে বুঝতে পারবা। তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল আমরা কি পাইছি? টুয়াইস পাই বাই টি। আর এখান থেকে তুমি সংজ্ঞা বানিয়ে ফেলতে পারো কৌণিক কম্পাঙ্কের। একক সময়ে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক কম্পাঙ্ক বলে। আর পর্যায়কাল টি ইকুয়াল কত? টুয়াইস পাই বাই ওমেগা। এখন এটা আরো ক্যালকুলেশন করা যায়, সেটাও আমি করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা কি করতে পারি দেখো। বা টি ইকুয়াল কি লেখা যায়? টুয়াইস পাই। আর ওমেগার পরিবর্তে আমরা আরেকটা সমীকরণ আগে তোমাদেরকে শিখেছি, সেটা কি? রুট অফ কত? m বাই k, রুট অফ m বাই k। এখন আমরা কি করব? যদি এটারে স্কয়ার করি তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল কত থাকবে? স্কয়ার করলে কত থাকবে? m বাই k। এটা লেখা যায়, তাই না? এখন তাহলে আমরা স্কয়ারটা দরকার নাই, আমরা এটাই লিখব, রুটেরটাই লিখব। তাহলে রুটেরটা লিখলে কত লেখা যায়? m বাই k। এখন যদি আমরা এটারে এক লাইনে লিখি 2 পাই, আর এটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? রুট অফ k বাই m। তাহলে সুতরাং t ইকুয়াল, পর্যায়কাল t ইকুয়াল টুয়াইস পাই রুট অফ k বাই m। এই আরেকটা সমীকরণ। এটা থেকে আরেকটু কাজ করা যায়, সেটা হচ্ছে এই সমীকরণ থেকে দেখাই দেই, আমি টান দিয়ে এনে এখানে করাই দেই, তোমরা একটু দেখো। যেহেতু ওমেগা ইকুয়াল আমরা কি পাইছি? 2 পাই টি। তাইলে 2 পাই লিখবো, আর টি এর কি লেখা যায়? 1 বাই টি। তাহলে 2 পাই
1/t হচ্ছে পর্যায়কাল f। তাহলে সুতরাং ওমেগা ইকুয়াল 2 পাই f পর্যায়কাল, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক f, তাহলে ওমেগা ইকুয়াল 2 পাই f এই আরেকটা সমীকরণ কৌণিক কম্পাঙ্কের। আর এটা হচ্ছে এমনি ভাবে কম্পাঙ্ক, আর এটা পর্যায়কাল t। এই সমীকরণ আকারে এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি স্টেপ বাই। দেখো সব চেইন অফ কমান্ড একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড সম্পর্কিত, ঠিক আছে। তাহলে আমি এটা মুছবো, মুছে সামনে আরো কাজ করব, আরেকটু কাজ করব। এখন আমি তোমাদের সাথে কম্পাঙ্ক f নিয়ে আলোচনা করব। কম্পাঙ্ক f, কম্পাঙ্ক f নিয়ে আলাপ করব। একটু দেখো কম্পাঙ্ক f, যেহেতু আমরা f ইকুয়াল কি জানি, f ইকুয়াল কত 1/t, অর্থাৎ কম্পাঙ্কের সংজ্ঞাটা আমরা এখান থেকে বলতে পারি একক সময়ে কোন কম্পনশীল বস্তু যে কয়েকটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে তাকে কম্পাঙ্ক স্মল f বলে, ঠিক আছে। এখন এই সমীকরণ থেকে আমরা স্টেপ বাই স্টেপ অন্য দিকে ডাইভার্ট হতে পারি। যেমন দেখো এটা প্রশ্ন আসতে পারে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে রিলেশন কি বা সম্পর্ক তৈরি করো। তাহলে t এর আমরা কি পাইছিলাম একটু আগে, t 2 পাই বাই কত ওমেগা পাইছিলাম, এটা তো পাইছিলাম। এখন এটারে কি লেখা যায় ইচ্ছে করলে, এটা তুমি বিপরীত করে ফেলো, উপরে তুললে কি হবে, ওমেগা উপরে যাবে, 2 পাই থাকবে কোথায় নিচে। f ইকুয়াল কত পাইছি ওমেগা বাই টুয়াইস পাই। এখন এটারে আবার ক্যালকুলেশন করা যায়, সেটা আবার দেখো। সেটার ক্যালকুলেশন করলো 1/2 পাই, আর ওমেগার মান কত পাইছিলাম, এত m বাই k, m বাই কত সরি k বাই m, ওটা বিপরীত করলে m বাই k হয়। তাহলে এটা হবে কত ওমেগা ইকুয়াল k বাই m, k বাই m। তাহলে এটাও একটা কি পর্যায়কালের কম্পাঙ্কের সমীকরণ বা কম্পাঙ্কের সূত্র। এই সূত্রগুলা দিয়ে আমরা ম্যাথ করব। আমি আজকে শুধু থিওরিগুলো আলোচনা করব, নেক্সট টাইম আমি ম্যাথ করাবো আর কোনটার সাথে কি রিলেশন এভাবে তো এখন আলোচনা করতেছি। এটাও আই হোপ কম্পাঙ্ক নিয়ে কারো কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা বেগ ও সরণের মধ্যে যে সম্পর্ক সেটা শিখব। বেগ ও সরণের মধ্যে সম্পর্ক একটার সাথে আরেকটা রিলেটেড। তুমি একটা যদি বুঝো তাহলে স্টেপ বাই স্টেপ সব চলে আসবে। বেগ ও সরণের মধ্যে, বেগ ও সরণের মধ্যে সম্পর্ক, সরণের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা বেগ ইকুয়াল কি জানি, বেগ ইকুয়াল d দূরত্ব বাই সময় বেগ ইকুয়াল dx dt, এতটুকু তো জানি, এতটুকু তো কারো প্রবলেম নাই। তাহলে x এর একটা সমীকরণ আমি একটু আগে আলোচনা করছি। সর্বপ্রথম x ইকুয়াল a sin কত, a sin ওমেগা t প্লাস কত ডেল, ক্ষুদ্র দূরত্ব ডেল। তাহলে তাই কি লিখতে পারি আমরা, d dt, x এর মান কত দেখো তো, a sin ওমেগা t প্লাস কত ডেল। এখন এটা ইন্টিগ্রেশন করব, আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো তো, ডিফারেন্সিয়েট করলে কত হয়, sin x এর ডিফারেন্সিয়েট কত, ইচ্ছে করলে এটা তোমরা সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিতে পারো, থিটার 5 ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখতে পারো।
তাহলে sin থিটার ডিফারেন্সিয়েট কত এ থাকবে sin থিটার ডিফারেন্সিয়েট হচ্ছে cos x cos of theta ওমেগা t প্লাস কত del আবার থিটাটা ডিফারেন্সিয়েট ওমেগা এজন্য এখানে ওমেগা চলে আসবে ওমেগা t ডিফারেন্সিয়েট করলে সেটা কি আসবে অনলি ওমেগা চলে আসবে তাহলে কত আসছে sin cos of ওমেগা t প্লাস কত del এটা কিসের মান b এর মান আসছে ব্যাগের মান আমরা পাইছি এটা কিসের মান পাইছি ব্যাগের মান এখন আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত দেখো sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা কত জানি 1 এখন এটারে আমরা এই পাশে রাখি cos স্কয়ার থিটারে যদি আমি এই পাশে রাখি তাহলে ওই পাশে যাবে কত 1 এর 1 থাকবে sin টা ওই পাশে গেলে কত হবে মাইনাস sin স্কয়ার থিটা বা অনলি আমি cos এর মান বের করব cos থিটা রুট স্কয়ার বাদ দিয়ে দিলে পাশে কি হবে রুট হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা এগুলা তোমরা ম্যাথের মধ্যে করছো ম্যাথে আসলে ফিজিক্সটা হচ্ছে ম্যাথ এবং কেমিস্ট্রি আর আইসিটি বিভিন্ন সাবজেক্টের সমন্বয় আর যারা ফিজিক্স করে তাদের অল সাইড অল রাউন্ডার হতে হয় আদারওয়াইজ ইজ নট পসিবল তাহলে cos থিটা ইকুয়াল কত √1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে আমরা এ লিখব ওমেগা লিখব cos থিটার মান কত পাইছি √1 মাইনাস sin স্কয়ার থিটাটা আমাদের কত এখানে দেখো তো ওমেগা t প্লাস del এই এখন এটা কারো প্রবলেম আছে ব্যাক ইকুয়াল আমরা কি পাইছি b ইকুয়াল a ওমেগা √1 মাইনাস sin স্কয়ার ওমেগা t প্লাস del এখন এটা থেকে আমরা আরেকটু কাজ করতে পারি আরেকটু কাজ হচ্ছে আমি এটা একটু মুছে ফেলি আরেকটু কাজ হচ্ছে একটু খেয়াল করো সবাই এই সমীকরণটা দিয়ে কাজটা করব বা এই পাশে নিয়ে আসি পক্ষান্তর বলে a sin ইনটু কত ওমেগা t প্লাস কত del এত ইকুয়াল x বা অনলি আমরা sin থিটার মান বের করব ওমেগা t প্লাস কত del এত ইকুয়াল x উপরে থাকবে আর এটা চলে যাবে নিচে এখন আমি এই দেখো sin স্কয়ার ওমেগা t প্লাস del তাইলে sin ওমেগা t প্লাস del এর মান x বাই কত a যেহেতু এখানে স্কয়ার আছে তাইলে x এর উপর আর এর উপর আমি স্কয়ার দিয়ে দিই বুঝতেছো সবাই √1 মাইনাস এটার মান কত বের হইছে x বাই a যেহেতু এটার উপর স্কয়ার আছে তাহলে এটার উপর তুমি স্কয়ার দিয়ে দিবা এই গেল এটা আর একটু কাজ করি একটু সবাই খেয়াল করো a ওমেগা √ এটা লসাগু কত a স্কয়ার লসাগু কত 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার লসাগু a স্কয়ার তাইলে লসাগু করলে a স্কয়ার হদ দিয়া ভাগ লব দিয়া গুণ হদ দিয়া ভাগ করলে অন্যান্য এটারে a স্কয়ার হবে মাইনাস কত x স্কয়ার এখন আরেকটা একদম ভেঙে করাই দিচ্ছি তোমাদেরকে আমি এই রুটে আর স্কয়ারে কাটা যাইলে নিচেরটা রুট থেকে মুক্তি পাবে নিচের এটা রুট থেকে মুক্তি পাবে কিন্তু উপরেরগুলা পাবে না উপরেরটা কি হইছে দেখো √a স্কয়ার মাইনাস x স্কয়ার তাইলে এই নিচের উপরের a কাটা থাকবে কত ওমেগা √a স্কয়ার মাইনাস x স্কয়ার তাইলে সুতরাং v ব্যাক ইকুয়াল ওমেগা √a স্কয়ার মাইনাস x স্কয়ার তাইলে ব্যাক আর সরণের মধ্যে সম্পর্ক এটাই ঠিক আছে তোমরা এটা খুব ভালো করে দেখে নিবা আর আরেকটু আলাপ করি এটা তো কারো সমস্যা নাই তারপরে দেখি আরো দুইটা নিয়ে তো এখন তো আসলে যে সময়টা আমার মেইনটেইন হচ্ছে না
ওকে বন্ধুরা, আজকে আর নয়। ওকে বন্ধুরা, আজ আর নয়, নো মুড টুডে। অনেক আলোচনা করছি, এগুলাই খুব ভালো করে দেখো। আগামী ক্লাসে আমরা আবার ইয়ে নিয়ে আলোচনা করব, বিভব শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি নিয়ে আলোচনা করব। এরপরে স্টেপ বাই স্টেপ আমরা এই থিওরিগুলোর উপরে ম্যাথ করাবো। ম্যাথ করাইলে আই হোপ তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তবে এই যে আজকে যে থিওরিগুলো করাইলাম, এগুলা তোমরা আই হোপ খুব ভালোভাবে বুঝছো। আমি একদম রাফ করে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করাইছি। ওকে, আল্লাহ হাফেজ।